অনেক সময় মানুষের এই আবদার থাকে যে আমরা ভগবানের কাছে গেছিলাম, তাকে মনের কথা বললাম, কিন্তু আমাকে যে সুযোগটা দরকার ছিল, একটু যে সময় দরকার ছিল, সে সময়টা আমি পেলাম না। আমি বারবার চেষ্টা করছি যে আমাকে একটু সময় দেওয়া হোক, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমাকে এই ভক্তির পথে চলার জন্য একটু সময় প্রয়োজন আছে। এখন এই মুহূর্তে আমার কাছে সময় নেই। আমার এখন সংসার আছে, আমার এখন নিজের কর্ম আছে, আমাকে এখন ইএমআই ভরার আছে, আমাকে এখন এই কাজ করার আছে, ওই কাজ করার আছে, লোন চোকানোর আছে, বাড়ি বানানোর আছে। তা আমাকে সেই সময়টা, সুযোগটা দেওয়া হোক। আর এই যে সুযোগ আর সময় চাওয়ার যে প্রকৃতির হচ্ছে মানুষের, সেটা কিন্তু এমনভাবে বেড়ে যাচ্ছে যে মানুষের কাছে আর কোনো পথ নেই সেখান থেকে রিটার্ন আসার। সেই দলদলে একবার ফেঁসে গেলে ওখানের থেকে উঠে এসে আবার ভগবানের কাছে শরণাগত হওয়ার তার কাছে সময় থাকে না। কিন্তু ভগবান এটা জেনেও তাকে সময় দিয়েছেন। ভগবান প্রত্যেকটা মানুষকে সময় দিয়ে থাকেন যে ঠিক আছে, এটাও করে নে, ঠিক আছে এই ইচ্ছা আছে, এটাকেও পূর্ণ করার জন্য সময় দিয়ে দেয়। কিন্তু যেরকম একটা শরীরের এন্ড পিরিয়ড আছে, শেষ হয়ে যাবে না, জানি আমরা। তো ঠিক সেই রকমই আমাদের সময়টারও এন্ড পিরিয়ড আছে। ঠিক সেই রকমই আমাদের ভিতরেও, আমাদের বাড়িতেও, আমাদের ঘরেও যদি আমরা কোনো একটা জায়গাকে বলে দিই যে না ঠিক আছে, আমি এই কাজগুলো করব, কিন্তু এই কাজটাকে করে নিই, তো সেই কাজটা করতে করতে তোমার যে ক্ষমতা, তোমার যে এনার্জি, সেটা তো শেষ হয়ে যাবে। অনেকবার হয়েছে না যে একটা মানুষকে কথা দিয়েছো যে আমি তোমার কাছে যাব, কিন্তু সারাদিনের সময় পাওনি। কেন পাওনি? কারণ তোমার সময়টা তো অন্যান্য জায়গায় লিপ্ত হয়ে গেল। তো ভগবানও সেই রকমই অপেক্ষা করছেন যে কখন তুমি যাবে, কিন্তু তুমি যেতে পারছো না। আমাদের চিত্তের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে ভালো ভাবনাকে যদি জন্ম দিতে হয়, অনেকবার তোমরা বলে থাকো যে মনও শান্ত থাকে, ভালো জিনিস ডেভেলপ হচ্ছে না, ভালো জিনিস ভিতরে আসছে না। তো যদি ভালো জিনিসকে জন্ম দিতে হয়, তাহলে একবার ওয়াচ আউট করতে হবে। কি ওয়াচ আউট করতে হবে? যে ভালো জিনিসকে জন্ম দেওয়ার জন্য আমাকে ভাবতে কেন হচ্ছে? তার মানে আমার ভেতরে, আমার চিত্তের মধ্যে শুধু হয়তো অন্যান্য কাজে আমি লিপ্ত আছি, কাম, ক্রোধ, মোহ, লালসা বা এরকমের কাজ, যেগুলো কোনো কাজই নেই, সেগুলোতে লিপ্ত রয়েছি। আর সেই লিপ্ততে থাকার জন্য আমার কাছে ভালো ভাবনাকে জন্ম যে দেবো, সেটার জন্য আমাকে ভাবতে হচ্ছে, যেটা আমার ন্যাচুরাল জিনিস, যেটা আমার ভিতরেই রয়েছে, সেটাকেও পাওয়ার জন্য আমাকে ভাবতে হচ্ছে। এটা কীরকম করে রিলেট করবে নিজের লাইফে? একটা 2 বিএইচকে ফ্ল্যাটে রয়েছে, একটা 1 বিএইচকে ফ্ল্যাটে রয়েছে, একটা 3 বিএইচকে তো রয়েছে, বা নিজের বাড়িতে রয়েছে। সেখানে যখন টুকটাক করে জিনিস আনতে আরম্ভ করলে, প্রথম দিনটা ভাবো একটা বেড চাই, একটা ড্রেসিং টেবিল চাই, একটা স্টাডি টেবিল চাই, একটা সোফা চাই, একটা কার্টন চাই, একটা আলমারি চাই। নিলে কিছুটা জায়গা ভরলো। একটা শোপিস চাই, নিলে কিছুটা জায়গা ভরলো। পছন্দের কিছু কাপড় চাই, কিছুটা জায়গা আরও ভরলো। তারপর ওই কাপড়গুলো তো হচ্ছে না, আরও কিছু চাই, তো আরও কিছুটা জায়গা ভরলো। ফ্যামিলি মেম্বার্স বেড়েছে, তার জিনিস চাই, তার জন্য কিছুটা জায়গা ভরলো। তো একটা এই রকমের অবস্থা ক্রিয়েট হয়ে গেল, যেখানে ওই ঘরটাতে আস্তে আস্তে জায়গাটা যেটা হচ্ছে শ্রিঙ্ক হচ্ছে, কমে যাচ্ছে। কি করেছি না, আমরাই নিজের দরকারি জিনিস ভরে রেখেছি। আমি যদি সেই জায়গাগুলোকে সবসময় দরকারি ভাবি, তাহলে তো আমার নতুন জায়গা রাখার জায়গা হবে না। নতুন জিনিস আমি রাখবো কি করে? তো নতুন জিনিস যদি রাখতে হয়, তো কিছু স্পেস তোমাকে খালি করতে হবে। আর এখনও যদি ভালো করে দেখো, আমার কথাটিকে মন দিয়ে শোনো, কিছুটা জায়গা আছে। ডিসাইড তোমাকে করতে হবে যে সেই জায়গাটা তুমি কি রাখবে। ভালো ভাবনা, ভালো বিচার সেই জায়গাটিতে রাখো। এটা শুধু ঘরের কথা বললাম, ঘরেই থাকো না, ভিতরে চলে আসো। ভিতরেও বিভিন্ন রকমের জিনিস রয়েছে, সেটার মধ্যে যে ভালো ভাবনাটা রয়েছে, সেটার স্পেস এখনও রয়েছে। সেই ভালো স্পেসটাকে ইউটিলাইজ করতে হবে। মনে বিভিন্ন রকমের চিন্তা থাকে, খুঁজে পাও না যে কি করব কি না করব। বাবা লোকনাথের আশ্রমে বিশেষ পুজো প্রত্যেক শুক্রবারে রয়েছে, যেখানে তোমার মনের ভাবনা, চিন্তা তোমাকে সময় দিয়ে শুনে, যেরকম করে তুমি চাইছো, কি চাইছো জীবনে, সব শোনা হবে। তারপরে প্রসেস বলা হবে যে কীভাবে পুজো করলে তোমার জীবনের প্রবলেমগুলো সলভ হতে পারে। বাবার কৃপাতে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।